এই হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে এখন অটোতে উঠলাম। সব থেকে ভালো পাওয়া যায় রাজলক্ষ্মী। সন্ধে হয়ে গেছে, এখন বাজে এখানে 6:47। আমরা এখান থেকে বেরোচ্ছি। আমি এখন চলে এসেছি আমাদের নিচে। আমাদের যে টিম মেম্বার যাদের সাথে আমরা যাচ্ছি তারা সবাই এসে পৌঁছেছে। টিম মেম্বার এই যে দাঁড়িয়ে আছে ব্লু কালারের সামন্ত দা, ইনি হচ্ছে মেন। ডিনার আছে, এটা দেখেছিলাম। পুল এরিয়াটাই আমার যাওয়া হয়নি, কিছু করার নেই। আর বসে গেছি নিয়ে, এখানে জল দেয়া আছে, এখানে প্রত্যেকটা টেবিলে জল দেয়া আছে, এরকম ছোট ছোট বোতল। বিশাল বড় এরিয়া, যেহেতু আমরা সবাই একসাথে এখানে ডিনার করব। কি কি নিয়েছি দেখাই একবার, চলো দেখিয়ে দিই। যেহেতু আমি তখন নিচ্ছিলাম, এখানে আছে। এই হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে এখন অটোতে উঠলাম। আমরা তো বেরিয়ে গেছি অটো করে। এখানে অটো, মেট্রো, বাস সবই আছে, টোটো আছে যেটা কমফর্টেবল। আমরা অটো করে যাচ্ছি একদম হচ্ছে সামনে থেকে দেখছিলাম লাগাতে ওখানে হচ্ছে মার্কেট, বা যেখানে আমরা অন্য কোনো রেস্টুরেন্ট থেকে ভালো করতে পারবো। কারণ আমরা তো সেখানে তোমার বাকি যারা মেম্বার গ্রুপের তারা এখন এসে পৌঁছায়নি, তো তারা রাতে আসবে। তো ওদের রাতে ডিনারটা কমপ্লিমেন্টারি আছে। আমরা সেই জন্য ভাবলাম যে আমরা যেহেতু মার্কেটে একটু বেরোবোই, সেই জন্য আজকে আমরা লাঞ্চটা বাইরেই করে নিই, যেহেতু আমাদের লাঞ্চ করতেই হবে নিজেদের এক্সপেন্স দিয়ে। সেই জন্য আমরা একবারে মার্কেট এরিয়ায় চলে যাচ্ছি, ওখানে ঘুরবো প্লাস ওখানেই লাঞ্চটা করে নেবো। তো দেখা যাক মার্কেট আমরা কি পাই। সবাই যেন লখনৌ মানে লখনৌর ফেমাস যেসব জিনিসপত্র, লখনৌ চিকেন আমার তো ভীষণ পছন্দের, তো সেগুলো একটু দেখবো। প্লাস আমাদের নিজেদের ব্র্যান্ডের জন্য চেষ্টা করবো নতুন প্রস্তুতি কালেকশন নিয়ে যাওয়া যায়। তো সবটাই করার জন্য আমরা মেনটেন। তো এইখানে দেখো রাস্তার ওপরই রাজলক্ষ্মী, যেটা ও আমাদের অটো দাদা বললো পিওর ভেজ, যেহেতু মা আর আমি আছি আমরা ভেজই খাবো। তো এটা এখানে সব থেকে বড়, যেখানে হচ্ছে ভেজ সব থেকে ভালো পাওয়া যায়। রাজলক্ষ্মী আমরা যাচ্ছি, পাশে আবার মাটন আছে। আমরা চলে এসেছি, আমি আর মা বসে গেছি এখানে রাজলক্ষ্মীর। এদের সুইটস কাউন্টারটা বাইরে, যদি তুমি নিয়ে যাও এখান থেকে তাহলে ওইখানে হচ্ছে টেক অ্যাওয়ে কাউন্টার, আর রেস্টুরেন্টটা ভেতরে। রেস্টুরেন্টে এলে তোমাকে ভেতরে বসে তুমি অর্ডার করে খেতে পারবে। আমরা এখানে বসে গেছি, জল টল দিয়ে আমরা অর্ডারও করে দিয়েছি। খাবারটা এলে দেখাবো কি কি নিয়েছি আমরা। এখানে দেখো আমাদের খাবার চলে এসছে, দুপুরে লাঞ্চ, ভাত, ডাল, পনির ভুজি আর হচ্ছে আলুর চিপস, একদম হালকা সাদা বাটা খাবার। এখানে প্রচণ্ড গরম, বাইরে থেকে এসে আমরা জাস্ট এখন ঘরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব, তারপর বাদ বাকিটা আমরা সব বিকালে দেখাচ্ছি। হচ্ছে পিকেডলির রাতের ভিউটা সামনে, জাস্ট দেখো, দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। সন্ধে হয়ে গেছে, এখন বাজে এখানে 6:47। আমরা এখান থেকে বেরোচ্ছি হোটেল থেকে। সামনেই দেখো বাস, অটো, টোটো সব কিছু পেয়ে যাবে, সব কিছু অ্যাভেলেবেল জাস্ট হোটেলের সামনে থেকে। এই বাঁ দিকে, এই দিকে গেলে হচ্ছে তোমার এয়ারপোর্ট, আর ডান দিকে গেলে সমস্ত মার্কেট। আমরা বেরিয়ে গেছি রাতে, আমাদের হোটেলের সামনে থেকে টোটো নিয়ে নিয়েছি, মার্কেটে যাচ্ছি। হোটেলের কাছ থেকে প্রচুর পরপর মার্কেট আছে, মানে গোটাটাই দোকানে ভর্তি। সে দুদিকে শুধু লখনৌ চিকন করি জিনিসপত্রের দোকান, বা আরও মানে এখানকার স্পেশাল শিফন, এই সমস্ত জিনিসের দোকানে ভরপুর। খাবার দাবার সব কিছু আছে। এটা হচ্ছে রাতের লখনৌ শহরের লুকটা, ভিউটা। আলমবাগ, আলমবাগ মেট্রো স্টেশন, এই জায়গাটা হচ্ছে আলমবাগ। এদিকে সব খাবার, এটা রাজলক্ষ্মী হচ্ছে আলমবাগে, যেখানে আমরা খেয়েছিলাম। এদিকে দেখো লখনৌ গেট, বিশাল, এখানে একটা বড় শিব মন্দির আছে। তো
এই দেখো আমরা ঘুরে টুরে বাইরে বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা, আবার ঘুরে টুরে চলে এসেছি হোটেলের রুমে। রাস্তায় রাতে খুব জ্যাম থাকে। হ্যাঁ এই দেখো এখানে আমরা এখন হোটেলে ঢুকে দেখছি আমাদের বাইরের রাস্তাটা আগেই দেখিয়েছি সকালে, এটা রাতের ভিউটা দেখো, যে মেট্রো যাচ্ছে আর সামনে দেখো বিয়ে বাড়ির গাড়ি যাচ্ছে এখানে, মানে এখানে মানে অন্যরকম ভাবে একদম দেখো লাইট টাইট দিয়ে ওইভাবে যেরকম আমাদের ওখানে সব যায়, আর পেছনে দেখো ঘোড়ায় করে বরের গাড়ি আসছে বিশাল ইয়ে। এটা আমাদের হোটেলের এই সাইডের গেটটা, মানে এটা হচ্ছে মনে হয় ব্যাক সাইডের ইয়ে গেট, মানে আমাদের রুমটা ব্যাক সাইডের গেটের দিকে রাস্তার দিকে, আর ওই ডান দিকে হচ্ছে ব্যাক সাইডে মানে পাশের সাইডে, আর ওই সামনের যে মেট্রো লাইনটা দেখছো ওটা ফ্রন্ট সাইড। তো এইখান থেকে দেখো দেখা যাচ্ছে এখান দিয়ে যাচ্ছে বিয়ের গাড়ি, ইয়েগুলো বিশাল বাজি ফাটছিল একটু আগে, এত সুন্দর লাগছিল, মেবি এখনো দেখা যাবে। এই দেখো ও বাও, আর এই যে যাচ্ছে বরের গাড়ি সব নাচতে নাচতে। তো এই দেখো ফাইনালি বরের গাড়ি আসছে, বিশাল মানে দুটো ঘোড়া তার উপরে এই বিশাল একটা গাড়ি, বর যাচ্ছে, বাজি তো এরা যা ফাটাচ্ছে কি বলবো, গান চালিয়ে ফালিয়ে এতক্ষণ ধরে আসছে। লখনৌ স্টাইলের বরের গাড়ি দেখে নাও, মানে রাজা মহারাজাদের বাড়ির লোকজন হয়তো হবে, বা এখানে এরকম ভাবেই যায় সবাই, এরকম এত সেজে গুজে ঘোড়াগুলোকেও বিশাল সাজিয়েছে। এ বাড়িটা দেখালাম ওটা আমাদের হোটেলেই পেছনে হচ্ছে ওদের, যেখানে পিকেটলি গ্র্যান্ড ব্যানকোয়েট আছে সেই জায়গাটা, এটা সাজিয়েছে খুব সুন্দর। এখানে বরযাত্রী সব ঢুকছে, এখানে হচ্ছে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে। এটা আমাদের হোটেলের ব্যাক সাইডটা, মানে আমাদের রুম থেকে এই সাইডটা কাছে, আমাদের রুম থেকে এটাই দেখা যাচ্ছিল। আমি এখন চলে এসেছি আমাদের নিচে, আমাদের যে টিম মেম্বার যাদের সাথে আমরা যাচ্ছি তারা সবাই এসে পৌঁছেছে ইতিমধ্যে, এক্সেপ্ট একজন, সে কাল সকালে আসছে, কে সেটা কালকে সকালে আসলেই দেখাবো। এটা হচ্ছে রাতের ভিউটা, এটা হচ্ছে সকলে, এই হচ্ছে আমাদের গোটা টিম মেম্বার। এই যে দাঁড়িয়ে আছে ব্লু কালারের সামন্ত দা, ইনি হচ্ছে মেন, আর এখানে সবাই রুমে যাচ্ছে এখন নিয়ে সবার লাগেজ নিয়ে। আর এটা অভিব্রত দা, আমি এদের সাথে সবার সাথে এবার পরে পরিচয় করে দেবো, কারণ ওরা এখনই পৌঁছলো, সবাই ব্যস্ত। আমরা যাচ্ছি এখন ডিনারে এইদিকে, এটা হচ্ছে এই জায়গাটায় নয়, আমাদের হচ্ছে সানসেট হলে ডিনার আছে, এটা দেখেছিলাম। পুল এরিয়াটাই আমার যাওয়া হয়নি, কিছু করার নেই, আর টাইমিং মেনটেন করতে পারিনি, এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই হচ্ছে দেখো, এখানে আবার বিয়ে বাড়িও আছে যেহেতু প্রচুর লোকজন আজকে, মানে সরগরম। এই হচ্ছে আমাদের ট্রিপ ডিটেলস দিয়ে দিলাম, রিভিল যে আমরা কোথায় যাচ্ছি। ওয়েলকাম টু কৈলাস মানস সরোবর গেস্ট অ্যাট পিকেটলি লখনৌ, আর আমাদের সানসেট হলে ডিনার। সানসেট হলটা যে কোথায় এটাই আমি বুঝে উঠতে পারছি না, এটা তো মনে হয় বিয়ে বাড়ির জায়গা। হচ্ছে সানসেট হল, যেখানে আমাদের ডিনার রেডি, সবাই এখনো আসেনি, আমরা করে নিই। কি কি আছে একটু দেখিয়ে দিই, আমাদের সবই কিন্তু ভেজই থাকবে। আছে পাইনাপেল রায়তা অ্যান্ড বুন্দি রায়তা, এখানে আছে পাপড় ভাজা, রাইস, এটা আছে খিচড়ি গুজরাটি, येलो डाल तड़का, तावा पनीर, पिंडी छोला, कॉर्न पालक, भिंडी अचारी, মোগলাই কোফতা কারি। বসে গেছি নিয়ে, এখানে জল দেয়া আছে, এখানে প্রত্যেকটা টেবিলে জল দেয়া আছে, এরকম ছোট ছোট বোতল, বিশাল বড় এরিয়া, যেহেতু আমরা সবাই একসাথে এখানে ডিনার করব। কি কি নিয়েছি দেখাই, একটুখানি রাইস নিয়েছি, এটা ছিল গুজরাটি খিচুড়ি, এটা একটু নিয়েছি, চিপস নিয়েছি, স্যালাডের মধ্যে দুটো শসা, একটা বিটরুট নিয়েছি, একটা কি আলু দিয়ে স্যালাড ছিল সেটা নিয়েছি, মা একটু রুটি আবার দিয়ে দিল। এটা নিয়েছি মোগলাই কোফতা কারি, ভিন্ডি মশলা, এটা নিয়েছি ডাল, আর এটা হচ্ছে কর্ন পালক কর্ন, আরও অনেক আইটেম আছে, রায়তা অ্যান্ড ডেজার্ট, সেটা নিয়ে নিই, নেব। মা কোনটা ভালো লাগছে? খাইনি এখনো। কোনটা কোনটা খেলে? লাচ্ছা পরোটাটা ভালো, ডালটাও ভালো, আর কিছু খাইনি। আচ্ছা, মার এই দুটো ভালো লেগেছে, তো চলো আমি খেয়ে বলি কোনটা ভালো হয়েছে। একবার চলো দেখিয়ে দিই, যেহেতু আমি তখন নিচ্ছিলাম। এখানে আছে সাজানো, এখানে স্যুপ আছে,
বাদ বাকি এই জায়গাটা তো দেখলে, এখানে মেন কোর্স, রায়তাটা নেব। আর ওইদিকে আছে ডেজার্ট। ডেজার্টে অসাধারণ সুন্দর সুন্দর জিনিস আছে, আমি দেখাচ্ছি। এখন একটু ভিড় আছে যেহেতু খাওয়া সবার শেষ অলমোস্ট, আমি একটু দেখিয়ে দিই। এখানে ये क्या है? समझ में नहीं आ रहा है क्या बोले। আইসক্রিম আছে, এটা আছে রসমালাই, চানা ক্ষীর বলেছে ওরা, আর এখানে আছে সাথে বাদাম হালুয়া। শেষ করে ডেজার্ট, এটা আমার সবচেয়ে পছন্দের জিনিস। তো আমি এখানে হালুয়া খেতে ভীষণ ভালোবাসি, বাট মা বলছে এটা একটু বেশি মিষ্টি, যাই না। এটা তো আমার ভীষণ পছন্দের, খুব ভালো লাগলো, আমি আরেকটু নেবো। এটা নিয়েছি বুন্দি রায়তা, আর একটা রায়তাও ছিল পাইনাপেল রায়তা, এটা আনিনি। মা রায়তা খাবে? মার আইসক্রিম আছে ভ্যানিলা, আইসক্রিমটা ভালো। খিচুড়িটা কেমন লাগলো বলো? খুব ভালো। আর ও আমি তো ওইটা একটা নেবো বললাম, মুগলাই, ওটা ভুলে গেলাম। জাল, এত জিনিস পেয়ে ভুলে গেছি, ডেজার্ট পেয়ে আমি সব ভুলে গেছি।